রান্না আমার মোটামুটি শেষ। এই যে ঠিকঠাক মতো শোল মাছের ঝোল রাখলাম। শোল মাছ রান্না করব, রান্না পুরোটা শেষ হয়ে গেছে। সুন্দরভাবে কিন্তু আমি রান্না করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবজিগুলো কিন্তু কুটাকাটি করে নিচ্ছি আমি সুন্দরভাবে। শোল মাছ, কোমর বড়ি, ভাজা মশলা দিয়ে রান্না করব সেটা। প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি নিজে কেটে নিচ্ছি। আর এই যে মরিচ পিস রাখছি কষাবো দেখে, লবণ হলো সব কিন্তু সম্পূর্ণ আর কি সব সবজি তরকারি সব কিন্তু আমি রেডি করে নিই, যেহেতু আমি ভিডিও করব। ভিডিও করতে গেলে কিন্তু সব গুছাই নিয়ে তারপরে করলে ভিডিওটা অনেক ছোট হয়, সেটা আমিও করে থাকি। ভয়েস দিলে কিন্তু আমার রাত 12টার পর দিতে হয়, সেটা আমি আজকেও করতেছি। আর ভিডিওটা আমার অনেক বড়। আমার যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন, একটা লাইক কমেন্ট একটু শেয়ার করবেন, আমার খুব ভালো লাগবে। কুমড়ো বড়ি দেবো ওর মধ্যে। আর সবজি যে দেখাচ্ছি, কুমড়ো বড়িটা এখন ভেজে নেব তেলে আমি সুন্দর করে। রান্না করতে গেলে কিন্তু অনেক শব্দ হয়, ওই জন্যই কিন্তু আমি ভয়েসটা দিলাম। ভিডিওটা কিন্তু অনেক আগেকার আমার, এখন তো রমজান মাস। তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখতেছি ভিডিওটা আমার কাছে আছে মোবাইলে, ওই জন্য মনে করলাম যে শেয়ার করি আর ভয়েস দিই। হুটহাট করে হাজব্যান্ড চলে আসে, রান্নার সময় এসে কথা বলে খুব বিরক্ত লাগে। এরকম কার কার হয়? তেল একটু কম হয়েছে, আবার দিয়ে দিলাম সুন্দরভাবে। সুন্দরভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভয়েস যে আমি দিতে পারি না তা না, কিন্তু সময় হয়ে ওঠে না। আবার দেখা যায় যে আমার ভয়েস দেওয়া লাগে না, কারণ যেহেতু বাসায় আমরা দুইজন মানুষ। সবজিগুলো আমি এখন ঢেলে দেবো সুন্দরভাবে, দেখেন দিয়ে কষায় নেব। সিম কিন্তু আমার নিজে হাতে লাগানোর, সিমগুলো অনেক ভালো সুস্বাদু। লবণ হলুদ দিয়ে দিলাম। আর রান্না দেখাতে গেলে কিন্তু খুঁটিনাটি সব তুলে ধরতে হয়, যেহেতু আমি শেখানোর জন্য রান্না দেই নি। প্লিজ আমাকে কেউ খারাপ মন্তব্য করবেন না। ভালো করে কিন্তু আমি কষায় নিচ্ছি সুন্দরভাবে। কুমড়ো বড়ি কিন্তু আমি ভেজে তুলে রাখছি। আর কপি দিয়ে এরকম করে শোল মাছ ঝোল করলে আলু সিম দিয়ে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। অনেক ভালো হয়েছে। তো তরকারিটা তো আমরা খেয়ে ফেলে দিছি, কিন্তু ভয়েসটা দিইনি, ওই জন্যই দিচ্ছি। যেহেতু তরকারিটা রান্না করে খাইছি, অনেক মজা হয়েছিল। আর এই দেখেন আমার বাগানের সিম একবারে সিদ্ধ হয়ে গেছে আগে, আলু কপির আগে। মাশাআল্লাহ অনেক ভালোভাবে এই যে ঝোল দিয়ে দিচ্ছি, পানি দিচ্ছি, সুন্দরভাবে পানি দিয়ে দিচ্ছি আমি। আর এই রান্নাটা আমার আব্বা অনেক পছন্দ করে, আমার আম্মাও অনেক পছন্দ করে। আর এই রান্নাটা কিন্তু আমি আমার আম্মার থেকেই শিখছি। আমার হাজব্যান্ড আগে পছন্দ করতেছিল না অতটা, কিন্তু আমার বিয়ের পর আমার হাজব্যান্ডও এই রান্নাটা অনেক পছন্দ করে। আমাদের বগুড়ার লোক কিন্তু এভাবে কখনো এরকম করে শোল মাছ রান্না করে না, আমি যতটুকু জানি। শোল মাছটা পাশে রেখে দিছি, তরকারি ভালোভাবে কিন্তু আমি কষায় নিচ্ছি। আর এই যে এখন শোল মাছ দিব, শোল মাছের নিচে কিন্তু পানি জমে যায়। যে মাছই ধুয়ে রাখি আমরা, সেই পানিটা কিন্তু সহকারে অনেকে দিয়ে দেয়, আমি কিন্তু এই কাজটা কখনো করি না। শোল মাছটা কিন্তু আমি তুলে ওর মধ্যে দিচ্ছি, আর দেখবেন যে নিচে পানি রেখে গেছে, রাখে ওগুলো কিন্তু আমি ফেলে দিব। আর একটু হলুদ আর লবণ দিয়ে দেবো এখন, দেখেন সুন্দরভাবে। আমার আম্মা আব্বা আর কি এখানকার না, ঝিনাইদহ মাগুরা আমাদের গ্রামের বাড়ি। ওখানকার ওখানকার লোকেরা কিন্তু এভাবেই রান্না করে, আমি যতটুকু জানি। অনেক পছন্দ করে আমার আম্মা আব্বা এভাবে রান্না করলে। আর এটা যেহেতু আমি শিখছি আমার আম্মার থেকে, আমিও এভাবেই পছন্দ করি দেখে এভাবে রান্না করতেছি। অনেক মজা লাগে, অনেক ভালো লাগে খেতে। আর এই সবজিগুলো রেখে দিছি আর কি খোসা, ওগুলো আমি গাছে দিতে হবে, একটাও ফেলাই না। ওদেরকে আমি সোনা মনে করি যে এটা আমার গাছে দিতে হবে। দেখেন একটাও কিন্তু আমি সবজির খোসা ফেলে দিই না, প্রত্যেকটা গাছে ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করি। মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। আর এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি আমার তরকারিতে সুন্দরভাবে।
ভিডিওটা আবারও বলি, আমার ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যায়, কারণ সম্পূর্ণ রান্না দেখাতে গেলে সবাই সুন্দর করে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর আমার ভিডিও একটু ভালো লাগলে শেয়ার করে দিবেন। এই যে সুন্দরভাবে কিন্তু আমি তরকারিতে ঝোল দিয়ে দিছি। এখন এই যে ভাজা মশলাটা কিন্তু দিয়ে দিব। ভাজা মশলাটা কিন্তু দিলে অনেক ভালো হয় তরকারিটা, আমার তো অনেক ভালো লাগে। এভাবে কিন্তু আমাদের বগুড়ার লোক ভাজা মশলা করে না, কি দেয় না। পাবনার ভিডিও কিছু আমি দেখি রান্নার, তারা কিন্তু এই জিনিসটা করে থাকে। মোটামুটি রান্না আমার শেষের দিকে, একটু ঝোল কমে গেলে আমি তরকারিটা রান্না আমার হয়ে যাবে। আর এই যে দুধ রেখে দিছি সামনে, রোজা রমজানের দিন রান্না দেখাচ্ছি। দুধটা আসলে হাজব্যান্ডের জন্য রাখছি, যেহেতু আমার এই রোজার মধ্যেকার ভিডিও না, এটা আমার অনেক আগে ছিল, শুধু ভয়েস দিলাম।